কি বিকেলে কি রান্না করব সেটা নিয়ে চিন্তা হচ্ছে। ঘরে থাকলেই তো চিন্তা হয় বিকেলবেলা সন্ধ্যাবেলায় আমরা কি খাবো, তাই না? চলুন দেখে নেই ঘরোয়া উপকরণের সিম্পল পাস্তা রেসিপি। আমার সাথে আপনারাও করে ফেলবেন, আজকেই ট্রাই করেন, হয়ে যাবে। আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কেমন আছেন? আল্লাহর রহমতে আমরা সবাই ভালো আছি। তো পাস্তার কথা বলছিলাম যে ঘরোয়া উপকরণে কিভাবে পাস্তা বানাতে পারি। বেশি কিছুই লাগবে না, আমাদের সবার ঘরেই এখন মাংস যথেষ্ট পরিমাণে রয়েছে। তো সেই মাংস থেকেই কিছুটা পরিমাণ মাংস আগে একটু কষিয়ে সব ধরনের মশলা দিয়ে সেদ্ধ করে নেবেন। আর একটু ক্যাপসিকাম কেটে নেবেন। দেখেন আমি সৌন্দর্যের জন্য একটু সবুজ হলুদ ক্যাপসিকাম ইউজ করেছি। আগেই তো বললাম যে মাংসটাকে আমি সেদ্ধ করে নিয়েছিলাম একদম ভালোভাবে, আগেই রান্নার সময় তৈরি করে ফেলেছিলাম। তো প্রথমেই পাস্তাগুলোকে সেদ্ধ করে নিয়েছিলাম, ওটা আমরা সবাই জানি। পাস্তাগুলোকে অবস্থায় রাখবেন না, মোটামুটি সফটই করে ফেলবেন, কারণ হার্ড পাস্তা খেতে কিন্তু ভালো লাগে না। পাস্তা একটু সফট হলেই ভালো লাগে। আমি কথা বলতে বলতে আমার পুরো রেসিপিটি দেখানো হয়ে যাচ্ছে। তো একটু প্রথম থেকে বলি, পাস্তা সেদ্ধ করে ফেলবেন। তারপর হচ্ছে যা দেখিয়েছিলাম, আমি একটু পেঁয়াজটাকে ভেজিটেবল হিসেবে ব্যবহার করব। আমি ক্যারট ইউজ করিনি, যার জন্য আমি শুধুমাত্র 2 রকমের হাফ হাফ গ্রিন এবং ইয়েলো ক্যাপসিকাম ইউজ করেছি, কিউব করে কেটে নিয়েছি। আর হচ্ছে জাস্ট মাংস ইউজ করব। তো সব কিছুকেই আমি একটু একসাথে পেঁয়াজ মশলা সব কিছুকেই টমেটো সস দিয়ে একটু ভালোভাবে নেড়ে কষিয়ে আলাদা জায়গায় রেখে দিব। আর আমি হোয়াইট সসটা আপনাদেরকে দেখাতে পারিনি। প্রথমেই আপনারা একটু ভালোভাবে আরেকবার যদি দেখে নেন, দেখবেন যে আমি দুধ গরম করছিলাম। তো ওই দুধটা এই পাস্তাতে ইউজ করব বলেই করেছিলাম। এই পাস্তাটা রেডি করবেন আপনারা হোয়াইট সসের উপর। প্রথমে আপনারা একটু বাটার দিবেন, বাটারের মধ্যে 2 চামচের মতো ময়দার গুঁড়ো দিবেন। ময়দার গুঁড়োটাকে ভালো করে নেড়ে তার মধ্যে 2 কাপ পরিমাণ দুধ দিয়ে দিবেন। আপনার পাস্তার পরিমাণ অনুযায়ী আপনাকে সেটা করতে হবে। যদি একটু বেশি পরিমাণে লাগে তাহলে সেই পরিমাণ বুঝে আপনারা একটু বেশি ইউজ করবেন। তো ব্যাস একটু ঘন করে নেবেন এবং এর মধ্যে আপনারা চিলি ফ্লেক্স দিবেন, মরিচের গুঁড়ো দিবেন, একটু অরিগ্যানো পাউডার দিবেন। আর হচ্ছে আমি আদা রসুনটা আর ইউজ করিনি, কারণ সেটা আমি মাংসতে আগেই ইউজ করে ফেলেছি। আমার পাস্তার পরিমাণ বেশি ছিল, যার জন্য আমি একটু চিনিটা 1 চামচের জায়গায় আমি 2 চামচ চিনি ইউজ করেছি। লবণটাও ঠিকমতো দিয়েছি। আর আপনারা চাইলে কাঁচামরিচটাও দিতে পারেন, সেটাও আপনাদের ইচ্ছার উপর ডিপেন্ড করে। তো এই তো এরপরে পাস্তাগুলোকে হোয়াইট সসের মধ্যে একটু মিশিয়ে নেবেন। আমার পাস্তাটা একটু বেশি হয়ে গিয়েছিল পরিমাণে, যেহেতু আমি হঠাৎ করে করেছি। আপনারা যে যতটুকু পরিমাণ নেবেন ততটুকু অনুযায়ী হোয়াইট সসটা দেওয়ার চেষ্টা করবেন, মানে দুধটা দেওয়ার চেষ্টা করবেন, তাহলে আপনাদের সসটা দেখতে আরও বেশি ইয়াম্মি হবে। আর এর মধ্যে আমি লাস্টে মোজারেলা চিজ ইউজ করেছি, একদম 3 বার করেই ইউজ করেছি। আসলে এই আইটেমগুলো করতে গেলে আমাদের অনেক বেশি ঝামেলা মনে হয়। আমরা মনে করি যে অনেক টাইম লাগবে বুঝি, অথবা মজা হবে না। কিন্তু একটু ট্রাই করলেই কিন্তু পারা যায় যে জিনিসটা মজাও হয় এবং মুখরোচকও হয়ে ওঠে। তাই বাইরে না খেতে যেয়ে অবশ্যই বাসায় বানিয়ে ট্রাই করুন এবং আজকেই ট্রাই করুন। আবার অন্য কোনো ভিডিও নিয়ে দেখা হবে আপনাদের সাথে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।